নতুন একটা সকাল, নতুন একটা দিন নিয়ে আজকে চলে আসলাম ব্লগে। তা দেখো, এখন বাজে সকাল 6:30। এই সময় তোমাদের সামনে কথা বলতে আসলাম, গুড মর্নিং জানাতে আসলাম। তা সুপ্রভাত সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যারা যারা দেখছো তারা সবাই প্রত্যেকে যেন ভালো থাকো। তা এখন দেখো, স্নিগ্ধ শান্ত পরিবেশ, বৃষ্টি হয়েছে গতকাল। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, আমি কাজে বেরোবো। কাজে বেরোনোর আগে চাটা করে দিয়ে মানে নিজেও খাই আর রেখে যাই। ওরা তখন ঘুমায়, কেন এত সকালে তো ওঠে না। আর আমি যাওয়ার পর ছেলের সব কিছু বই খাতা সব রেডি করে রেখে যাই। আর এদিকে দেখো, আমি উঠে চা করলাম। চা করে ছেলে দেখো উপরে শোয়নি, নিচে শুয়েছে ঠাকুমার সাথে। আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে দেখো ঠাকুরের সিংহাসন সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। আর দেখো শিবের মাথায় বেলপাতা দিয়েছি। এখনকার বেলপাতাগুলো কচি কচি বেলপাতা, দেখবে ঠাকুর পুজো দিতে এত শান্তি লাগে চন্দন মাখিয়ে। তা চলো বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি রান্নায় যাব। রান্না তো মা নিরামিষ করে, নিরামিষ উনি খান। তো দীর্ঘ অনেক বছর ধরেই নিরামিষ খান। কেন আমার শ্বশুরমশাই মারা গেছে না হলেও 20 বছর হবে। তো 20 বছর ধরেই উনি নিরামিষ খান। ওনার নিরামিষ রান্নাটা উনি করে নেয়, করে তারপরে আমি ওই গ্যাসেই মাছ ভাত রান্না করি, যা কিছু রান্না করে রান্না করি। পুজো দিয়ে শুরু করলাম ব্লগটা। আজকে হলো বৃহস্পতিবার। তা কাজের থেকে চলে এসেছি, এসে পুজো দিচ্ছি, পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম। আর এখন থেকে ব্লগটা শুরু হবে। এখন বাজে তোমার 11টা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ডেলি রুটিন লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন একটু গরমটা কম, ঠান্ডা ঠান্ডা, জানি সবাই মোটামুটি ভালো আছে। তা চলো এখন থেকে ব্লগটা দেখতে থাকো। এখন খাচ্ছি হলো আলু ভাজা দিয়ে মুড়ি। মা আলু পটলের তরকারি করছে, সেইটা আলু ভাজা নিয়ে এসে মুড়ি খাচ্ছি। তা দাদা নেই, ছেলে এখনও আসেনি স্কুল থেকে, ওই জন্য আমি একা, ওই জন্য মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। এরপরে হবে মা করছে আলু পটলের তরকারি, আর আমি মাছটা করব, মাছ ভাজবো। কালকের মাছ মানে কাঁচা মাছ আছে, ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে রেখে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে। কেন স্নান করে এসে মাছ ধোয়াটা অসুবিধা কেমন একটা লাগে। মাছটা ভেজে নেবো, অল্প মাছ, এক বেলার মতো। তো মাছটা ভেজে নেবো, আলু পটল করছে মা সোয়াবিন দিয়ে। আর ভাত বসিয়েছি আমি। এই আজকে রান্নার কোনো চাপ নেই, কারণ দাদা দুপুরে খাবে না। দাদা এখন গেছে আমাদের যে প্রার্থী সায়নী ঘোষ, আজকে মনোনয়নপত্র জমা দেবে, তাই ওখানে যাবে। তো দুপুরে তো খাওয়ার টাইমে আসতে পারবে না, খাবে সেই রাতে, ওই জন্য। আর মাছের ঝোল করবো না, আর মাছ অল্প রয়েছে, 4 পিস রয়েছে, তো 4 পিস ভেজে নেবো। তো আজকে এই দিয়েই হবে, রাতে অন্য কিছু একটা করে নেবো। তো চলো টিফিনটা খেয়ে নিই। দেখো ছাদে চলে এসেছি, বৃষ্টি পড়ছে, জামা কাপড় তুলতে। আর এদিকে বোন দেখি বোন চলে এসছে, বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো এই যে বোন, এই আমাদের এই ভেতরে চিলা কাটার ভেতরে জামা কাপড়গুলো মেলা হয়, এগুলো সব আজকে ধোয়া হয়েছে, এই জন্য এখন এই ভেতরে সব সাজিয়ে মেলতে হবে। চলো জামা কাপড়টা ওর সঙ্গে হাতে হাতে লাগিয়ে তাড়াতাড়ি করে মেলে দিই, তারপর পরে আসছি কথা বলতে। দারুণ ওয়েদার, দারুণ দারুণ। দেখো মেঘ গর্জন করছে, এতদিনে স্বস্তি। এর আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু এই আবার একবার হলো। এই সমস্ত বাড়ি ঘর দেওয়ার ইটগুলো সব ভিজবে। মনে হচ্ছে এই বৃষ্টিতে ভিজি, কিন্তু যদি জ্বর ঠর আসে। দেখো ফোনটাও তো রয়েছে। আর ওই দেখো জানলায় হয়েছে কুচকিগুলো জানলা দাঁড়িয়ে। চলো
এদিকে দেখো অঝোরে বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি শিল পড়ছে, আর ওইদিকে দেখো গাছগুলো পুরো সাদা হয়ে রয়েছে, দুলছে কিরকম করে দেখেছো, যার সঙ্গে হাওয়াও দিচ্ছে। এই দেখো এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে 2 পিস ভাজা রয়েছে, তাই মাছটা ভাজলেই শেষ। আর ওদিকে যখন খাবো তখন ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো চলো, রান্না তো হয়েই গেছে। তো গ্যাসটা মুছে নিই। প্রত্যেক দিন আমি মগের মধ্যে সার্ফ দিয়ে গ্যাস মুছি, সার্ফের জল করে। তাতে কি হয় বলো তো, তেল তেলে জিনিসটা থাকে না। আর এইখানে যে দেখছো ঝিকগুলোর মধ্যে একটু কালো কালো হয়েছে, ওটা অনেক দিন মানে মাজা হয়, কিন্তু এই ধারগুলো না, ওটা কোনো কিছু ধারালো কিছু দিয়ে তুলতে হবে। তা আমার অতটা টাইম হচ্ছে না, ওই জন্য এখন তুলতে পারছি না। তো এর মধ্যে একদিন টাইম করে ওটা পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেক দিন রান্নার পরে সারাশিটা মেজে রাখি, কারণ তারপরে বিকালে তো অনেক কিছু টুকটাক করা থাকে, এঠো সারাশি দিয়ে তো ধরা যায় না। তো আমরা সবাই গ্যাসটা মুছে মেজে রাখি, কসবাইট দিয়ে মেশিনটা মেজে রাখি। চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গাড়িতেই যাবে, তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো আলিপুরে। চলো দেখতে থাকো। দেখো এখন গ্যাসটা মুছে আসলাম, মুছে এসে যে নাইটি চেঞ্জ করলাম, পরে আমি বসলাম। আর এরপরে একটু বিশ্রাম করবো, করে মারা যখন খেতে বলবো তখন দেখাবো ফাইনাল লুকটা, কী কী রান্না হয়েছে। রান্না হয়েছে তোমার মাছ ভাজা হয়েছে, সয়াবিন পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল হয়েছে, আর চাটনি হয়েছে। আর মা বোধ একটা কি ভাজা করেছে, ওটা আমি দেখিনি। এখন বাজে হলো 1:30। চলো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে দেখো খেতে বসেছি, তা খাওয়া প্রায় শেষের দিকে, আর ভিডিও করতে ভুলেই গেছি। আমার এই একটাই দোষ, মানে প্রত্যেক দিন খাওয়ার সময় যে আমি ভিডিওটা করব সেটা করতে পারি না। এক হাতে ধরি, এক হাতে ফোন, খাওয়া খুবই অসুবিধা হয়। কেউ যদি ভিডিওটা করে দেয় সুবিধা হয়। আর দেখো দাদার খাওয়া হয়ে গেছে, ফোন দেখছে, আর ছেলেকে পড়তে বসিয়েছি। স্যার আসবে, পড়াটা তো দিতে হবে। সামনের মাসে ইউনিট টেস্ট পরীক্ষা, না পড়লে চলবে কী করে বলো। আর আমাদের তো এটাই হলো সংসার, মানে বাচ্চাকে পড়ানো, খাওয়ানো, ছোটোর সময় স্নান করিয়ে দেওয়া, আর নিজের ঘরে রান্না করা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিশ্রাম করছি, এদিকে সিরিয়াল দেখছি, আর এদিকে ছেলেকে পড়াচ্ছি। প্রত্যেকটা হাউস ওয়াইফেরই এটাই জীবন, সংসারের ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় বাসি কাজকর্ম, রান্না বান্না, পুজো দেওয়া, বাইরেটাও সামলাতে হয় আমাদের। কোনো দিন কোথাও হয়তো ইলেকট্রিক বিল জমা দিতে যাওয়া, ট্যাক্সের বিল জমা দিতে যাওয়া, ব্যাংকের কাজ করা, এগুলোও আমাদের সঙ্গে করতে হয়। তা আজকে